শহরের বুকে যুবক খুন। এবার আগরতলা খেজুরবাগান স্থিত ব্রাহ্মণপাড়া এলাকায় গত 6 নভেম্বর ছট পূজা শেষে রাত থেকে নিখোঁজ ছিলেন রনি লস্কর। পরিবারের লোক নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় মিসিং ডায়েরি করলেও রনিকে পাওয়া যায়নি। গতকাল সন্ধ্যা রাতে এলাকার লোকজন দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজি করার পর দেখা যায় নেপাল বিশ্বাসের পরিত্যক্ত বাড়ির সীমানায় পড়ে আছে রনি লস্করের মৃতদেহ। তার পরিবারের অভিযোগ, রনিকে অন্যত্র খুন করে সেখানে ফেলে রাখা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এই ব্যাপারে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রাত্রে 8:30টার সময়। রাত্রে? হ্যাঁ, রাত্রে। কি কইছে? কইছে যাওয়ার আগে কইছে রঞ্জনের লগে গাড়ি দিয়ে যাইবো। কই যাইবো কিছু কয়ে গেছে। কে রঞ্জন? রঞ্জন রয় যতটুকু সম্ভব এরপর বিহারি বস্তিতে এর লগে যাইবো কইছে। জাস্ট কই যাবে কিছু? কই যাইবো কিছু কইছে না, কইছে গাড়ি আইবো এর লগে যাইবো রঞ্জন রয়ের লগে। এমনি কি করে ওই আপনার মামা কি জানি ভাই ভাই কি করে? দিন মজুরি করতে যায়। রঞ্জন কি করে? রঞ্জন স্যার তো যতটুকু সম্ভব আমি জানা মতো 2 নম্বর ব্যবসায়িক। আচ্ছা, তা আপনার বাইরের লোক কিভাবে পরিচিত? ভাই লোক কিভাবে পরিচিত স্যার এটা তো আমি জানি। তো মার্ডার কিছু আসামি ওই তো মার্ডার কিছু আসামি কে? এই রঞ্জন আইলেছে কিছু শুট জাস্ট দূরে কয়ে গেছে যে আইবো এর লগে যাইবো। আপনার কি কারোর প্রতি কি সন্দেহ কিছু? সন্দেহ তো স্যার আমার তো বডি দেখে বুঝাইতেছে মার্ডার কেস, ফুল মার্ডার কেস এটা স্যার। এখানে চারটে তো পাড়ার লোক সবাই জানতো ফুল মার্ডার এটা একদম। যদি মারতো দিকে বন্ধ তাহলে ঢুকছে কোন দিকে? চারটা এত বেড়া বাংলো হইলে এটা বাংলো হইলে কোনো কিছু ভাঙা নাই, কোনো কিছু নাই। এটা প্ল্যান করে এনে মেরে ফেলা নিয়েছে। যেমন পড়ছে এমনি পড়ে দিচ্ছে স্যার। 9:10টার দিকে আমরা থানাতে একটা ফোন আছে। তারপরে ফোনে কয় যে একটা এখানে বডি পাওয়া গেছে। কোন জায়গায়? এখানে খেজুরবাগান নয়, সাহাপাড়ার দিকে। তো ওইখানে লোকের লই ছেলেটা। তো কিছুদিন আগে 8 তারিখে, গত 8 তারিখে তারা মিসিং এন্ট্রি করেছে। 6 তারিখ থেকে ছেলেটা নাকি মিসিং। তারপরে তারা আজকে 2-1 দিন ধরে তারা গন্ধ পাইতেছে। তারপর আজকে ফাইনালি তারা একটা বাড়ির সীমানার কোনাতে তারা বডিটা পাইছে। পাওয়ার পর থানাতে ফোন করছে 10:15টার দিকে। তারপর আমরা দেখলাম, দেখে এখন তদন্ত চলতেছে। এখন এটা ময়নাতদন্তের লেগে